বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে থাকছে যারা চেক কাপড়ের ভিতরে বিভিন্ন ধরনের ডিজাইন দেখতে চান, একটু আনকমন স্টাইলের। আজকের ডিজাইনটা খুবই আনকমন। আনকমন বলতে খুবই সাধারণ কিন্তু আনকমন। হাতার দিকগুলো দিয়ে আমি একটু ডিজাইন করার চেষ্টা করেছি। হয়তোবা এই কাপড়ে বোঝা যাচ্ছে না, কিন্তু হাতার ডিজাইনটা খুব সুন্দর। বাচ্চাদের জন্য বানিয়ে দেখবেন, খুব ইজিলি, খুব সুন্দরভাবে ভালো লাগবে বাচ্চাদের জন্য। আর উপর থেকে একটি ডিজাইন দিয়েছি কোটি সিস্টেমের। আশা করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখবেন। এখানে প্রথমে আমি বডির জন্য এক কালার কাপড় নিয়েছি। বডিতে যতটুকু আমাদের কাপড় লেগেছে এই এক কালার কাপড়টা কিন্তু ততটুকুই আমাদের প্রয়োজন ছিল, এর বেশি কিন্তু দরকার নেই। এখানে আমার 10 ইঞ্চির মতো কাপড় লেগেছে বডির জন্য। এখানে আমি 10 ইঞ্চি নিয়েছি। 10 ইঞ্চিতে এখন আমি কাপড়টা কাটিং করে নিয়েছি। গলার জন্য নিব এখন আমি। গলার জন্য এবং ইঞ্চি টেপ দিয়ে আগে ভালো মতো কাপড়টা মেপে নিয়েছি। গলার জন্য নিচ্ছে এখানে 1.5 ইঞ্চি। তো 1.5 ইঞ্চি নিয়েছি। কাঁধের জন্য নিব এখানে 3 ইঞ্চি। গলার যে লং সেটা নিব আমরা এখানে 4 ইঞ্চি। কাঁধের অংশের জন্য নিচ্ছি বা আরমোলের জন্য নিচ্ছি আমরা এখানে 5.5 ইঞ্চি। পেটের দিকে নিয়েছি, বডির জন্য নিয়েছি 6, পেটের দিকে নিয়েছি 5.5। 1 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা, 1/2 ইঞ্চি নিচ্ছি নিচ থেকে একটু উপরের দিকে। আজকের এই বেবি ফ্রকটি আমি তৈরি করেছি 5 থেকে 6 বছরের বাচ্চার জন্য। এখন আমি নিচে ঘেরটা কাটিং করে নিব। এখানে আমি 2 গজ পরিমাণ কাপড় নিয়েছিলাম। এখান থেকে আমার আধা গজের থেকেও আরও কম কাপড় উপরে ছিল। আশা করছি বুঝতে পারছেন 5 থেকে 6 বছরের বাচ্চার জন্য আপনার কতটুকু কাপড় লাগতে পারে। এখানে আমি 2.5 হাত বহরের কাপড় নিয়েছি। কাপড়টাকে 2 ভাঁজ করে নিয়েছি। এখন নিচে ঘের অংশের জন্য এখানে আমি 23 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি। এখানে 23 ইঞ্চিতে আমি মার্কিং করে প্রথম পার্টটা কাটিং করছি, মানে সামনের পার্টের জন্য, এবং ব্যাক পার্টটাও আমরা সেম প্রসেসেই কিন্তু কাটিং করে নিব। ব্যাক পার্টটা আমরা মানে 2 পার্ট, এখানে সামনে এবং পিছন পার্টের জন্য এখন আমি সেম মেজারমেন্টে কিন্তু এখানে কাটিং করে নিচ্ছি। দেন সামনে এবং পিছন পার্টটা আমাদের কাটিং করা হয়ে গিয়েছে। এখন আমাদের মূল কাপড়ের জন্য প্রয়োজন হচ্ছে এখানে বডির এক এক পার্টের জন্য, মানে সামনের কোটিটার জন্য এবং হাতার জন্য। হাতার জন্য এখানে লাগছে আমাদের 4 পার্ট কাপড়। তো এখানে 13 ইঞ্চিতে আমি মেজারমেন্ট করে হাতার জন্য কাটিং করছি। আর বডির জন্য লাগবে আমাদের 10 ইঞ্চি। 2 গজের থেকে আমাদের কতটুকু কাপড় বেঁচে যাবে আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। এই যে এতটুকু কাপড় বেঁচেছে। এখন আমাদের হাতাটা কাটিং করে নিব। হাতার এক সাইড থেকে আমরা 5.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। আরেকটি কর্নার সাইড থেকে এভাবে রাউন্ড করে দিচ্ছি। এটা যারা কাঁধের অংশতে 4টি করে মোট 8টি কুচি চান ছোট 5 থেকে 6 বছর বাচ্চার জন্য, এভাবে কাটিং করে নেবেন। হাতার লুজ ফিটিংয়ের জন্য রাখছি আমরা এখানে 6 ইঞ্চি। এখানে নিচ থেকে এভাবে কাটিং করে নিচ্ছি। এখন কাঁধের দিকে এসে আমরা একটা ছোট্ট করে কর্নার দাগ দিয়ে রাখছি। এক্ষেত্রে আমাদের কাঁধের অংশের সাথে কুচিগুলো দিতে খুব ইজি হবে। এখন সামনের পার্টের জন্য এখানে প্রথমে একটি পার্ট আমরা ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করার পর এখান থেকে আমাদের যেহেতু একটি লাগবে তো সেই কারণে আমরা একটি নিয়েছি। এখন এটাকে গলার পট্টি এবং আরমোল সেম প্রসেসে কাটিং করে নিয়েছি। আমাদের বাড়তি কাপড়ের অংশগুলো আমরা একটু কাটিং করে ফেলে দিব, যেহেতু পরবর্তীতে কোটিটা বা সামনের ডিজাইনটা করার সময় কোনো কাপড় এক্সট্রা না থাকে। বডির অংশ থেকে এভাবে রাউন্ড করে কিন্তু আমাদের কোটিটা হয়ে যায়। এটাতে কিন্তু ধরা বাঁধা কোনো নিয়ম নেই যে এতটুকুই কাটিং করতে হবে। এখন আমাদের সেলাইয়ের পর্বতে চলে আসছি। আমরা প্রথমে হাতাগুলো আপনাদের সাথে শেয়ার করব। হাতার যে ডিজাইনটা সেখান থেকে আমাদের যেই হাতার ফিনিশিং অংশের দিকে আমরা একটি সেলাই দিয়ে নিব 2টি। তো এইভাবে কিন্তু 4টি সেলাই দিয়ে নিয়েছি। লুজ ফিটিংয়ের জন্য এখানে আমরা 2টি করে মোট 4টি সেলাই দিয়েছি। 2টা হাতাটা আমাদের 8টি সেলাই হয়েছে। কাঁধের অংশের দিকে বা ফিটিংয়ের অংশের দিকে আমরা এখানে 4টি করে এভাবে নিডেল দিকে ঘুরিয়ে দিচ্ছি। 4টি নিডেল থেকে ফিরে আসছে আমাদের 4টি, মোট 8টি সেলাই দিয়ে নিয়েছি। এভাবে আরেকটি হাতও আমরা সেমভাবে কুচিগুলো দিয়ে নিচ্ছি।
একটি হাতাতে আমাদের মোট 8টি করে কুচি পড়েছে। এখানে একটি কাপড় অংশ থেকে আমরা 1 ইঞ্চি করে কাপড় এভাবে কাটিং করে নিয়েছি। তারপর সেলাইয়ের অংশ থেকে আমরা এভাবে সেলাই করে নিচ্ছি। এভাবে সেলাই করার পর আমরা এটাকে উল্টে উপর থেকে আবার আরেকটি ভাঙা দিয়ে সেলাই করে নিব। এটা কিন্তু আমাদের ভাঁজ দিকে সেলাইটা পড়ছে। সেলাই করার পর এই যে আমাদের হাতার ডিজাইনটা, এখন আমাদের যে বডির অংশের জন্য ডিজাইনটা করব, তো সেখানে আমাদের লেসটা আগে থেকে জামার উল্টো সাইডে বা ভাঁজ দিকে জয়েনিং করে নিচ্ছি। এখন লেসটা মাঝখান থেকে একটি কাট করে এটাকে আবার ঘুরিয়ে এই সাইডের পাটটাতে আমরা জয়েনিং করে নিব। নিডেলে বড় সেলাইটা দিয়ে কিন্তু অবশ্যই জয়েনিং করবেন। এখন আমরা গলার যে ডিজাইনের কাপড়টা সেটাকে উল্টো দিকে রেখে এটাকে আমরা ছোট ছোট করে কাট দিয়ে নিচ্ছি, যাতে এটা আমাদের ভাঁজ দিকে উল্টাতে খুব ইজি হয়। ভাঁজ দিকে উল্টানোর পর উপর থেকে একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। লেসের একটু সাইড থেকে আমাদের একটু বাঁকা হয়ে গিয়েছিল বা একটি লেস কাটা পড়ে গিয়েছিল, তো সেই কারণে এটার উপর থেকে একটি লেস বসিয়ে দিচ্ছি। গলার পট্টিটা সেলাই করার পর আমরা এই যে গলার যে নিচের সাইডের কোটিটা সেটা চারো সাইডটা আমরা একদম সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিব। নিচ থেকে অবশ্যই সেলাইয়ের অপশন রাখবেন, না হলে পরবর্তীতে নিচে ঘেরা অংশটা সেটা কিন্তু আমাদের এই লেসের উপর থেকে চলে যেতে পারে। এখন আমাদের কাঁধের অংশগুলোকে জয়েনিং করার পালা। যেহেতু সামনে এবং পিছন পার্টটা একদম নর্মাল, সামনেরটা আমরা সেলাই করে দেখিয়ে দিয়েছি, তো সেমভাবে কভার আপ করে আমরা এখন কাঁধের অংশগুলোকে জয়েনিং করে নিব। কাঁধের অংশগুলোকে জয়েনিং করার সময় অবশ্যই ডাবল সেলাই দিয়ে আটকে নেবেন ভালো করে। আটকানোর পরে এখন আমাদের হাতাগুলো জয়েনিং করব। তো এভাবে আর্মহোলের এক সাইড থেকে ধরে কিন্তু দেখে নিতে পারেন কোন সাইডটা সমান আছে কিনা। এভাবে ঘুরিয়ে ঘুরে আমরা একদম কাঁধের অংশগুলোকে আবার কভার আপ করে নিব। হাতাগুলো সেমভাবে আমি সেম প্রসেসে দুইটা হাতা জয়েনিং করে নিয়েছি। এখন আমাদের নিচে ঘেরের অংশের জন্য কাপড়গুলোকে কুচি দিয়ে নিতে হবে। এখন আমি একটি নিডলের সাহায্যে বা স্ক্রু ড্রাইভারের সাহায্যে এক সাইড থেকে কুচি দিচ্ছি, আরেক সাইড থেকে হাতের সাহায্যে কুচিটা দিচ্ছি। সেমভাবে পুরোটা ঘেরে আমরা কভার আপ করে নিচ্ছি। সেমভাবে সামনে এবং পিছন পাটটা কুচি দিয়ে নিব। এভাবে কুচিগুলো দেওয়া হয়ে গেলে আমাদের বডি পার্টের সাথে আমাদের মাজা কাপড়ের যে কুচিগুলো সেগুলোকে অ্যাডজাস্ট করে নিব। জয়েনিং করার সময় অবশ্যই সাইড থেকে ডাবল সেলাই দিয়ে আটকে মাজার যে সেলাইটা দিয়েছি সেটার বাইরের দিক থেকে কিন্তু সেলাইটা দিয়ে আটকে নিব। আর অবশ্যই ডাবল সেলাই দিচ্ছি। তো সেলাই দেওয়ার পর আমাদের যে হাতার সাইড থেকে ফিনিশিং সেলাই দিব একদম বডি নিচ পর্যন্ত। বডি ফিটিং অংশ রেখে তারপর কিন্তু সেলাইটা দিচ্ছি একদম দামানের পর্যন্ত। এটাকে আমরা সেলাই করে নিচ্ছি। তারপর নিচে ঘের অংশটাকে আমরা ভাঁজ দিয়ে সেলাই করে নিব। তো দেখতে দেখতে কিন্তু আমাদের জামাটার লুকটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। জামাটা দেখতে একদম শান্তশিষ্ট মনে হলে কিন্তু অনেক অসাধারণ আর খুব সুন্দর একটি লুক এসেছে ড্রেসটা। আশা করছি আপনারা আপনার বেবির জন্য বানিয়ে ট্রাই করে দেখবেন। আর ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনি তৈরি করেছেন, আপনি কি বুঝতে পেরেছেন কি না। আশা করছি আপনার ব্যক্তিগত মতামতটি আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর হাতার ডিজাইনটি কেমন লাগলো সেটাও জানিয়ে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।